রাজনৈতিক মঞ্চস্থ না বানিয়ে ফেলি, আমরা যেন এখানে শুধু মাল্টিমিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগের কারণে আমরা তাৎক্ষণিকভাবে, যে আমাদের অনেকে বলছে যে কোনো নিউজ কিন্তু ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই, এই নিউজগুলো কিন্তু আমি পেয়ে থাকি। তো নিউজগুলো পাওয়ার কারণ হলো কি, আপনি যদি বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে থাকেন, এই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ উপকৃত হয়। কাজেই আমাদের যদি পেশাদারিত্ব বজায় রাখতে হয়, শুধু আপনাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, আমরা যারা চাকরি করি আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে হলে আমাদেরকেও সেভাবে কাজ করতে হবে। আমরা কালের কণ্ঠর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করব বস্তুনিষ্ঠ সত্য তথ্য মানুষের সামনে, জনগণের সামনে উপস্থাপন করবে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আজকে বর্ষপূর্তি উপলক্ষে ফেনী প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, এবং ক্রস চেক না করে তাহলে যে সংবাদটি পরিবেশন করা হচ্ছে তাকে খণ্ডানো, বা যদি কারো সম্মানহানি হয়, কোনো ডিসইনফরমেশান বা মিস ইনফরমেশান যদি তুলে ধরা হয়, সেটিকে খণ্ডানো অনেক কষ্টসাধ্য হবে। এই জন্য অনেক দায়িত্ব নিয়ে করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি শুরুতেই কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার 1 বছর পূর্তিতে আন্তরিক ধন্যবাদ ও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশাবাদ ব্যক্ত করছি যে তাদের এই পথ চলা আরও দীর্ঘদিন চলবে, এবং আরও আশা করি আমরা যে তাদের এই পথ চলার পথে তাদের পাথেয় হবে সত্য, ন্যায় এবং সুন্দর। তারা সত্য, ন্যায় এবং সুন্দরের পূজারী হবে এবং সত্য, ন্যায় এবং সুন্দরকে সবসময় তুলে ধরবে। কোনো স্বার্থ, কোনো রাজনৈতিক অভিপ্রায় বা কোনো কিছুর কাছে তারা মাথা নত করবে না, সেই আশাবাদ ব্যক্ত করে মিডিয়ার প্রথম বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছে, বিশেষ করে কালের মাল্টিমিডিয়ার প্রতিনিধি এম এ আকাশ, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই পত্রিকাকেও শুভেচ্ছা জানাচ্ছি। পত্রিকাটি যাতে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আমাদের দেশের মানুষের কল্যাণে আসতে পারে, সমাজের কল্যাণে আসতে পারে, বস্তুনিষ্ঠ সংবাদটা নিয়মিত তুলে ধরতে পারে। এমনিতেই আকাশ এর আগে যেখানে ছিল সে অত্যন্ত সফলভাবে আমাদের এখানে সাংবাদিকতা করেছে। সে তরুণ মানুষ, কিন্তু তরুণ হিসাবে ইতিমধ্যে সে অনেকটা সফলতার পথ দেখিয়েছে। আমি আশা করব যে আগামী দিনেও সে কালের কণ্ঠে খুবই ভালো করবে, আর কালের কণ্ঠে মাল্টিমিডিয়াকে সে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি।